আসসালামু আলাইকুম। টুপা কুইজিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য বিক্রমপুরের ঐতিহ্যবাহী মোকসলা পিঠার রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে দিন। এই পিঠাটি বিক্রমপুরের একটি ঐতিহ্যবাহী পিঠা। এটি খেতে খুবই সুস্বাদু। আমার এই রেসিপিটি ফলো করলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। পিঠার জন্য প্রথমে বানাতে হবে দুধের খিরসা। এখানে হাফ লিটার লিকুইড গরুর দুধ জাল করে নিয়েছি, আর নিয়েছি প্রায় 10 লিটার গরুর দুধের সর। শুধু গরুর দুধ দিয়েই দুধের খিরসা বানানো যায়। আমার যেহেতু দুধের সর জমানো ছিল, তাই দুধের সরটা দিয়ে খিরসা বানাবো। জাল করা দুধের মধ্যে সরগুলো দিয়ে দিব। একদম লো হিটে দুধের সরটা দুধের সাথে নেড়ে নেড়ে মিশিয়ে নিব। অনবরত নেড়ে দিতে হবে, না হয় নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে। আস্তে আস্তে সর গলে দুধের সাথে মিশে যাবে। দুধের সর একদম গলে দুধের সাথে মিশে গিয়েছে। এখন অনবরত নাড়তে হবে, মাঝে মাঝে নিচটা ভালো করে নেড়ে দিতে হবে, না হলে লেগে যেতে পারে। একদম লো আঁচে অনবরত নেড়ে নেড়ে দুধের খিরসা বানিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব সামান্য এলাচ গুঁড়া। আবার নেড়ে নিব। এখানে রয়েছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী পাতা খিরসা। এখন কিছুটা পাতা খিরসা দুধের মধ্যে দিয়ে দিব। এটা দিতেই হবে এমন নয়, আমার কাছে ছিল বলে দিলাম। এটা ছাড়াই খিরসা বানানো যাবে। এখন দিব চিনি। আমি 4 চামচ চিনি দিয়েছি। চিনিটা কম বেশি দেওয়া যাবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকম মিষ্টি দিবেন। তবে খিরসার মিষ্টি কম হলেই বেশি ভালো লাগে, বেশি মিষ্টিতে অতটা ভালো লাগে না। এখন ভালোভাবে নেড়ে চেড়ে চিনি আর পাতা খিরসা মিশিয়ে নেব। আমার কাছে মনে হলো আরেকটু চিনি লাগবে, তাই আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। এখন এখানে দিলাম 1 চামচ সুজি। আমি সুজিটা না ভেজেই দিয়েছি, আপনার ইচ্ছা করলে ভেজেও নিতে পারেন। তবে দুধের খিরসার মধ্যে চালের গুঁড়ি দিলে বেশি ভালো হয়। আমার হাতের কাছে সুজি ছিল, তাই আমি সুজি দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিব। এখন আরও বেশি বেশি নাড়তে হবে, না হয় নিচ দিয়ে একদম পোড়া লেগে যাবে। খিরসাটা প্রায় হয়ে গেছে, কিন্তু আরেকটু শুকিয়ে নিব। এই খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা, ভাপা পুলি অথবা দুধ পুলিও বানিয়ে খেতে পারবেন। তো খিরসাটা একদম হয়ে গিয়েছে, এটা ঠান্ডা হলে আরও জমে যাবে। এখন পিঠার খামিরের জন্য একটি কড়াইতে 3 কাপ পানি দিব। পানি গরম হলে দিব সামান্য লবণ, আর দিব পরিমাণ মতো গুড়। চামচ দিয়ে নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নিব। গুড় একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে গুড়ের কোনো দানা না থাকে। পানিটা একদম ফুটে এলে সেখানে দিব 3 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে 4-5 মিনিট ঢেকে রাখব। এই অবস্থায় জালের আঁচ একদম কমিয়ে দিব। এখন স্প্যাটুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। কয়েকবার নেড়ে চেড়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে চালের গুঁড়িটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। আমার মনে হয়েছিল যে আরেকটু চালের গুঁড়ি লাগবে, তাই আমি আরও হাফ কাপের মতো চালের গুঁড়ি দিয়েছি। চালের গুঁড়ি সিদ্ধ হয়ে একদম আঠালো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিব সামান্য ঘি। এখন ভালোভাবে ময়ান করে নিব। যত বেশি ময়ান করব ততই পিঠা ভালো হবে, ডোটা একদম মসৃণ হয়ে যাবে। পিঠা বানানোর জন্য ডো নিয়ে বাকি ডো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, না হয়
ডো শক্ত হয়ে যাবে। তো এভাবে একটু মোটা মোটা করে আমি রুটি বেলে নিব। রুটির এক পাশে সামান্য খিরসা দিয়ে পিঠা শেপ বানিয়ে নিব। পিঠাটা কেটে নিব। এভাবে বাকি পিঠাগুলো বানিয়ে নিব। বানানোর শেষে পিঠাগুলো হাত দিয়ে চেপে চেপে ফিনিশিং দিয়ে নিব। ভালো করে চেপে না আটকালে পিঠাগুলো ভাজার সময় খুলে যেতে পারে, তাই এভাবে হাত দিয়ে চেপে চেপে আটকে দিতে হবে। এভাবে আমার সবগুলো পিঠা বানিয়ে নিলাম। পিঠাগুলো এখন ভাজার জন্য সম্পূর্ণ রেডি। আলহামদুলিল্লাহ, অনেকগুলো পিঠা তৈরি হয়েছে। এই পিঠা অনেক দিন ফ্রোজেন করেও সংরক্ষণ করা যায়। বাসায় অতিথি এলে ফ্রোজেন পিঠা ভেজে অতিথি আপ্যায়ন করা যায়। এখন একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল গরম করে পিঠাগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। মিডিয়াম অথবা লো মিডিয়াম আঁচে পিঠাগুলো নেড়ে চেড়ে এপিঠ ওপিঠ করে ভালোভাবে ভেজে নিব। ভাজার সময় খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, তাতে পিঠাগুলো খুলে যেতে বা ভেঙে যেতে পারে। আস্তে আস্তে পিঠাগুলো উল্টে দিতে হবে। এখন পিঠাগুলো একটি বাটিতে তুলে নিব। আলহামদুলিল্লাহ, পিঠাগুলো খাওয়ার জন্য একদম রেডি। তো ভাজতে ভাজতে অনেকগুলো পিঠা এমনি খাওয়া হয়ে গিয়েছে। পিঠাগুলো কিছুটা ক্রাঞ্চি আর সফট হবে। আপনারাও আমার মতো এটা বাসায় ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।